আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূত। আরবিতে এটা বলতে চান? হ্যাঁ স্যার, বেশ, অবশ্যই। আমি আরবিতে বলবো, আপনি আমার সাথে সাথে বলবেন, আর পরে এটার অনুবাদও বলবো। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া। আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন সাল্লাম হলেন আল্লাহর আল্লাহর বান্দা এবং রাসূল। বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, ধন্যবাদ। এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ প্রদর্শন করেন। আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন, এভাবে আপনারা সমাজ সেবা করতে পারেন। বোন, আপনার কাছে একটা অনুরোধ আমার, যে ইনশাআল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন, এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও, এবং নির্দেশনাগুলো মেনে চলবেন, এবং ইনশাআল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছে সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন। আর আমাদের জন্য দোয়া করবেন বোন। কোনো অমুসলিম ভাই আছেন? হ্যাঁ, ঠিক আছে। আমার নাম বালা। এমনিতে আমি একজন সাধারণ ইঞ্জিনিয়ার। আমি নিজেও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমগ্র সৃষ্টি জগতের জন্য একজনই স্রষ্টা থাকা উচিত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, সৃষ্টি নিজেই, ধরুন যে এই পৃথিবী স্রষ্টা নন, কি নিজে নিজেকে ধ্বংস করতে পারে? স্রষ্টা কি জগতের ধ্বংস সম্বন্ধে কিছু বলেছেন? ভাই একটা প্রশ্ন করলেন যে তিনি একমত স্রষ্টা একজনই এবং এই বিশ্বব্রহ্মাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন। এই স্রষ্টা কি নিজে পৃথিবী ধ্বংস করতে পারেন? এর কোনো উল্লেখ আছে কি না? আপনি যদি কোরআন পড়েন, যা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ চূড়ান্ত বার্তা, এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন, এটা বলা আছে। এবং যখন এটা ধ্বংস করবেন তিনি নতুন আরেকটা সৃষ্টি করবেন। সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন, যাকে আমরা কিয়ামত বলি, পৃথিবীর অন্তিম পরিণতি। এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে। অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন, যেমন ব্ল্যাক হোল বা এই ধরনের বিষয়, কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায়। যেমন ধরেন, কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে, কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে, কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে, কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে। এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বের সাথে মিলে যায়। তত্ত্ব কেন? কারণ এগুলো হচ্ছে অনুমান। যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন সেভাবে এটা ঘটবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেভাবেই ধ্বংস হবে। এটা ধ্বংস হওয়ার পর সবকিছু পুনরুত্থিত হবে, আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন, এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর। আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু, তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য। তো ভাই, এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে। তো আপনি কি এই স্রষ্টাতে বিশ্বাস করেন? আপনি কি মানেন যে স্রষ্টা একজনই? আমি বিশ্বাস করি না যে, ধরুন আমাদের এই মানব জাতি। কি বিশ্বাস করেন না? মানব জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি, অর্থাৎ দুঃখিত, আপনি বলছেন যে মানবজাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। তো ভাই বলছেন যে মানবজাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, তারা আসলে সেটাই। সেটা কি আমি বলতে চাইছি। আপনি মনে করেন মানবজাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে? হ্যাঁ। ভাই বলছেন যে তিনি মনে করেন মানবজাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে। তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না। তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফল হতে পারবে না। তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই। এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের। একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা, যা আমরা মানুষেরা করে থাকি। যেমন একটা গাছ, সেটা আমরা কাটি, কেটে কাঠ বের করি, তারপর চেয়ার টেবিল বানাই। এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি, যা করতে পারে মানুষও এবং সর্বশক্তিমান আল্লাহ। কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা, যা মানুষ কখনোই করতে পারবে না, শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন, শুধু আল্লাহই করতে পারেন। তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে। একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা, এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা।
এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটাই দিচ্ছেন সূরা তুরে অধ্যায় নম্বর 52 আয়াত নম্বর 35। তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো? উত্তর হচ্ছে না। একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন, আপনি গাছটিকে ধ্বংস করছেন, গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হলো, তো আপনি এটাকে নিশ্চিহ্ন করতে পারছেন না। শক্তি তার রূপ পরিবর্তন করে, বিজ্ঞানীরা তাই বলেন। তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে। আমরা ইট বানাতে পারি, বাড়ি বানাতে পারি, আবার সেটা ধ্বংস করতে পারি, কিন্তু অন্য কিছু তো রূপ নেবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শূন্য অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে পারেন, যা আমরা পারি না। আপনি চেষ্টা করতে পারেন, বলতে পারেন পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি, আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না। এটা একেবারে অসম্ভব। এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ করতে পারেন, আমরা পারি না। এ কারণে পবিত্র কোরআন বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন বোনদের দিক থেকে। ওখানে কোনো অমুসলিম বোন আছেন? আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে। তার নাম স্বামীনাথন। তিনি তথ্য প্রযুক্তির ওপর ব্যাচেলর ডিগ্রি করেছেন। তার প্রশ্নটি হলো, ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শকাতর, আর কেন সালমান রুশদি বা ইউরোপীয় কার্টুনিস্টকে মৃত্যু পরোয়ানা দেয়া হয়? সহজ ভাষায় বলতে গেলে ফতোয়া। আর একটু ভালোভাবে কি প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয়? বোন একটা ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে, যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শকাতর। তিনি সালমান রুশদির প্রসঙ্গ এনেছেন। সমালোচনার ব্যাপারে কেন এত সংবেদনশীল? বোন, প্রতিটি মানুষই সংবেদনশীল। আপনি আমাকে একজন মানুষ দেখান যে সংবেদনশীল নয়, কিন্তু তাদের সংবেদনশীলতা বদলাতে থাকে। সংবেদনশীলতা পরিবর্তিত হয়। কিছু নির্দিষ্ট ব্যাপারে আমরা সংবেদনশীল, কিছু ব্যাপারে তা নই। তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয়। যখন মুসলমানদের ব্যাপারে বলতে হয়, আমরা মুসলমান, আমরা আমাদের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানই প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়েও বেশি না ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়েও বেশি ভালো না বাসে। এখন আমরা যদি দেখি যে কিছু মানুষ তাদের সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে। একটা গবেষণায় দেখা গেছে যে বানরেরা তাদের সন্তানদের খুব ভালোবাসে। তো একটা বানরকে একটা কুয়ার মধ্যে রাখা হলো তার বাচ্চার সাথে, তারপর পানি ঢালা হলো, কুয়ার ভেতর পানি বাড়তে লাগলো। তখন বানরটা তার বাচ্চাটাকে কোলে তুলে নিল। পানি বাড়তে থাকলে সে তার বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করছিল। যখন সে আর বাঁচাতে পারলো না, সে নিজে বাচ্চা ফেলে লাফ দিয়ে বেরিয়ে এলো। তাহলে তারা তাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি নয়। এ কারণে বাচ্চাটাকে নিয়ে আসতে না পেরে সে নিজে লাফ দিয়ে বেরিয়ে চলে এলো। এটা একটা পরীক্ষা মাত্র। একইভাবে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু যখন মুসলমানদের প্রসঙ্গ আসে, আমরা আল্লাহ এবং তার রাসূলকে নিজের চেয়ে বেশি ভালোবাসি। উদাহরণস্বরূপ, আপনি যদি আমাকে অপমান করেন, আমি এটা পছন্দ করব না, কিন্তু কিছু মনেও করব না। আমি পছন্দ করব না, কিছু মনেও করব না, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে অবমাননা করেন, আমি বেশি কষ্ট পাব। এটা সংবেদনশীলতা নয়, এটার কারণ হচ্ছে তারা আমার খুব কাছের। সুতরাং মুসলমানদের কাছে আল্লাহ এবং তার রাসূল খুবই ঘনিষ্ঠ।